হিল্লা বিয়ে কি এবং কেন? হিল্লা বিয়ে হইলো ধর কোনো কারণে একজনে বিয়ে তালাক দিয়ে গেল, হিল্লা হইলো কি এমন করলো যে কখন হিতি তো কান্দে তোর কাছে আই গেল, তুইও কাঁদতেছ, সাই রাস্তা হলাম আইয়া কনে যাও, তো নান্নু ভাইয়ে যুক্তি দিল কখনো আয় বিয়ে করি এলাই ভাবিরে। তো হিল্লা হালাল বিয়ে আর কি, হালাল করবে। তো বিয়ে করি যদি উনি চুক্তি করতে বিয়ে করি আবার তালাক দিয়ে নেবে, এটা সিটিং বেদি হবে, গুনাহ, এটা গুনাহ। উনি বিয়ে করি, উনি চিন্তা করি উনি ঘর সংসার করবো, মজা মেয়াদ করবো, মানে সহবাস করবো, করে যদি দুনোকার ভালো লাগে, ভালো লাগলে তো দিত না, আল্লাহ আল্লাহর নিয়ামত হাইছি দিতাম না, দুনোকার ভালো লাগিয়ে গেছে। তো তুই যদি শর্ত করে তো তালাক দিবেন, তাহলে তো বিয়ে হয় না। হিল্লা বিয়েটা একটা সিটে দিবে না, হারাম। ওই দেখছি তার কাজ হিসাবে গেছে হারাম, তুই এটা করস কার, তালাক দেশ কার, কইছে তোর আল্লাহ বিয়ে করবে, মেজাজ খারাপ হলে বাড়ি বাড়ি যাবে। এক মই সিস্টেম করি ওই বুঝে তুই কিতা করবি, এই তালাকের মাসলা আজীবনে আজ যা দিছি আই দিই না, কারণ আই এসব মার খেব কি। আরো কে দিছি হুজুর আমি আপনার এলাকার, আমার নাম আব্দুল মান্নান, কোনো কারণে আকাশ নামে পরিচিত হয়ে গেছি, আল্লাহর ভয় নিয়ে বলছি আকাশ নামের কেউ বেহেশতে যাবে না, আপনি বলছেন এখন কি করব প্লিজ যদি বলতেন। তো ওই হন এটা নামে মশুর, ওই আব্দুল মান্নানে কইস যতটুকু পারো সেইটুকু বলবি। আর আইডি কার্ডে এটা যদি থাকে, আইডি কার্ড তো দুনিয়াতে মার হেডে তো আইও সোজা, বাংলাদেশে 16-17 বছর লাগে পাসপোর্টের অক্ষর ঠিক করতে আর আইডি কার্ডের এটা ঠিক করতে হয়। তো অতএব ওই আকাশের নামে যদি থাকে চেঞ্জ করিচ্ছা, তবে এমনি নাম যেমনি আছে আব্দুল মান্নানের রাগ কিতা করবি। আর ভবিষ্যতে যত আকাশে টাকাশে আছে তো বললাম আইয়া ইলিশাইস রাজ্যা ফিঙ্কি টিঙ্কি নদী সাগর বন্যা, হ্যাঁ ওই যে বন্যা দারুণ নাম পরিমণি। তিনি আজকে হাঁসের গোস্ত রেঁধেছেন, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, আজ যে হাঁসের গোস্ত নিউজ আইলো, আর কিচ্ছু আইয়ে না। আর আমার ইলিয়াস, আমার পিনাকি ভট্টাচার্য, আহ প্রতি মুহূর্ত দেশের জন্য গবেষণা করে। আজকে পিনাকি ইলিয়াস ভাইয়ের কারণে মুক্ত আকাশে কথা বলতে পারতেছি। আর তুই পত্রিকা প্রেস অনলাইন নিউজে লেস আমাদের পরিমণি আপু আজকে তিনি হাঁসের গোস্ত রান্না করেছেন, করেছেন প্লুরাল নাম্বার করেছেন, আবার বাড়ি দেখাইও দিছে নিউজ। হায় হায় জাতি রে, উনি কি হাঁসের গোস্ত রাঁধছে না গরুর গোস্ত রাঁধছে আজ জানার দরকার কি, উনি হাঁসের গোস্ত রাঁধলেই ওনার হাজবেন্ডের না ফিক্সার দিব, ডার্লিং আজকে রেঁধেছি, কোকা কোলা চলবে, খাওয়া আনন্দ করব, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না, এসে পড়ো। ওভার টাইম মনে 1 ঘন্টা বেশি দিছি, মার হাবা কম। এখন মনে যান আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এটাও আপনার আখেরাত। আর আমরা সিস্টেম করি ইবলিসের হামরি ধর্মনিরো হ্যাক্ক একটা মারে দিবে, শেষ। ধর্মনিরো হ্যাক্ক পৃথিবীর শ্রেষ্ঠ কুফরি মতবাদীরা উইলিয়াম জ্যাকব আবিষ্কার করছে 1888 সালে, এতে হেতে ধর্মনিরো হ্যাক্ক। আমরা হলেন মিল্লাতে রাসূলিল্লাহর লোক, আমরা কোন ধর্মনিরো হ্যাক্ক। ওই যদি আমরা শামসুদ্দিন বাইল্লানি, তারপরে দত্তপাড়া বাজার যদি মিছিল দেন, ওমকে সৈনিক কিতা করো, অমুকের সৈনিক বলে ফেরেশতারা জিরে জিরে মারবে। আমরা অমুকের সৈনিক, আমরা কার সৈনিক? রাসূলের এবং আল্লাহর। কার? আতখুল রানে তো না আতখুল, এনে দেয়া রাইফেল তো খোল, কে কার? আল্লাহর। কার? তাইলে আমরা 10টা 4টা কাজ দাও ইবাদত, আমরা 10টা 4টা লক্ষ্মীপুর ডিসি অফিসে উপজেলা নির্বাহী প্রশাসন আমরা চালাইতেছি এরিস্টটল, আল্লামা হযরত প্লেটো, মিকিয়াভেলি, নিমকক, নর্থকম, এরিস্টটল, উড্ডুলচর, ক্যারন ক্রস, অক্টোবিয়ান হিল, বড় বড় বুজুর্গানে 3 রেতের তরিকা চলে রে বস কালে পারবে। আমরা চলবে না, আল্লাহ রাসূল এগুলো চালাই দেখা দিছে। আপনার ইউনিয়ন বশিকপুর কেমনে চালাইবে, কেমনে কেমনে ওয়ার্ড চালাইবে, আল্লাহ রাসূলের 10 বছর মদিনা তৈয়বা শিখে দিছে। এইভাবে যদি চলে আপনার পুরো জিন্দেগির আপনার ঘুমটাও আখিরাত দুনিয়া নয়। সুবহানাল্লাহ। কারণ আপনি ঘুম না গেলে আমরা হার্ট সমস্যা হবে, কিডনিটা ভিজে গো, বাবির লোক আনন্দ করতে ইচ্ছেন না, আপনার মন মেজাজ কুত্তে কুত্তে হয়ে যাবে। তাইলে আপনার ঘুমটাও ইবাদত। ঘুম কি? আরো জোরে রাজনীতি, আরো জোরে এইভাবে করে। আমরা যদি এই কাজগুলো নবীর তরিকা না করেন, এটা দুনিয়ার কাজ হয়ে যাবে, আমরা ধ্বংস।
আর ইমাম গাজালি একখান পলিসি খেলেছে, কোন জাতের আলেম রে, আমি তারে ফাইলে কলজাত লইতাম, কত জ্ঞান তার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের লেকচার ওনাকে শোনাও কবরে, উনি কবর থেকে খুশিতে থাকুক। হাজার বছর আগে এগুলো লেগে গেলাম, আমার ছোট ছোট ভক্তরা আফসারির মতো তার কি কি ভক্ত তৈরি করে গেল আফসারি, তার দোকানের কাস্টমার এগুলা শুনে তার কথা, সে 1500 বছর পর আমার কথা এভাবে দত্তপাড়া বলতেছে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, তিনি রুহানি ভাবে হয়তো আমাদের জন্য আল্লাহ ব্যবস্থা করলে দোয়া করতে হতে পারে। আমিন কর। প্রিয় বন্ধুরা, তো এখন দুনিয়ার জিনিসগুলো খুব ছোট্ট করি বাইর হয়। ইমাম গাজালি কয় দুনিয়া এত শেয়ানা, দত্তপাড়া এত ছোট্ট এখান থেকে। শামসুদ্দিন সাজু ভাই আশা করছে একটা বিল্ডিং করিয়ে দেয়, মাথা গুজে তুই তো বেডরুমে আইলে তো খাওয়ান লাগবে হাত পাইয়ে, এবার এটার লগে অস্তে বিল্ডিং করিয়ে দিব। এবার যাও রাজমিস্ত্রির কাছে, টাইলস দোয়ানের কাছে, ফিটিংস এর মালের কাছে, ও মা এবার যাইতে ইলেকট্রিক 5 ফিটারের কাছে, ও মা গো আগলা খোলা সেটিং এর প্লাম্পিং, তারপর সুয়ারেজ, কত সেকশন। আমি বিল্ডিং এর কাজ ধরি বুঝছি ভাই, আল্লাহ বিল্ডিং করিচ্ছা, বিয়া কর বিয়া কর। মহিলারা আঙ্গুরে জামে মারিবার লাই, আমি আরো 10 বছর বেশি পাইতাম, আর হবে 1 মাসে ফাইলিং শেষ হয়েছে, আমি কাজ বন্ধ করে গেলে আর লাগবে না। হিলেছে 50 ফুট গভীর, কি এর উঠে একটা ব্যাগ ভূমিকম্প পাইলে আর গা তৈব মরি গেছ। 16 বছরে তোকে তো হয়েছে জাল হয়ে গেছি, আর 1 বছরে এই 1 মাসে জয় বাংলা হয়ে গেছি, শেষ শেষ। ঘুমাই নিলে দুনিয়া হান্দাকে হইলে ছোট্ট করি, কি করি আমি কিন্তু সিস্টেমও আজকাল আলাইয়ে তুই কিন্তু কইতে একটা আমার কারবারে হলো এভাবে বাইর মতো ছোট করি হাঁদাইব দুনিয়া, কি করি কি না হইলে চল তৃপ্তি নাও। বিজ্ঞানীরা কয় অন্ন বস্ত্র বাসস্থান, এই 3টা না হইলে বাঁচবি দুনিয়াতে, থাকে 3টা ভালো মানুষ লইলাম। অন্ন মানে কি খানা, তো সাজু ভাই আইসে ভাই খানা তো খাওয়াইতে হবে, তো খানা উৎপাদন কেমনে করবো, জমিন থেকে, জমিন চাষ করবো নাকি, ইডাল্লার নাঙ্গল লাগবে, বসে কুলি আনতে কামার গাড়ি আনতে নিতেই বাবু তো কিতে আনতে হাল হাল হাতে দেয়, হাল আনি কাঠমিস্ত্রি আনি ওই ইসের গাদার ভিত্তি এটা ঢুকে দিতে হবে, ঢুকে গরুর দালালে তো গরু আনতে হবে, আনি আবার চলে। এখন তো আধুনিক চাষাবাদ, জাপান থেকে ট্রাক্টর আনতে হবে, এবার ট্রাক্টরের চাক্কা লাগাইতে হবে কোনায় ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া চাকা। আহারে আর গাড়ি কিনলে, গাড়ি কিনলাম আমি সাইকেল চালাম না ছিল, ইঞ্জিন সেকশন একখানো, হেডলাইট ফেনি, ও মাগো চাক্কার কাজ লাগ সব। আহা আল্লাহ ফানা চাই কাটিজের কাজ মনি, ও মাহমুদ রে, ও মাহমুদ ডেন্টিং এর কাজ, মা মা অটোমোবাইল কুমিল্লা ক্যান্টনমেন্ট। মরে গেছি তো মরে গেছি। তারপরে আরো কিছু রানিং বিভিন্ন ডিস্ট্রিক্টের মিস্ত্রিকে নম্বর রাখছি, কোনো কাটতি ওড়ি আয় হায় শেষ আর ধ্বংস। তো আয় সাইকেল চালানো তো ভালো আছে, এ অন্য লাইফ বাতের লাইফ। এবার এবার কত জাপান তো কিতা কেন ট্রাক্টর, ইন্দোনেশিয়া তো চাক্কা, ট্রাক্টর সেলফ লাগবে, সেলফ আমার চায়না তো ব্যাটারি, ওমা ঠিক নেই, গ্যারেজ বানাই ওই এনে কয় না তোকে গ্যারেজে নিয়ে এনে কোনো ট্রাক্টরের গ্যারেজ বানাই, জকশিন গ্যারেজ বানাই, ড্রাইভার বানাই, ওই নোয়াখালী শহরে তো ড্রাইভার বানাই মজ্জতারি। এবার আচ্ছা দিলাম ওয়াইলাম সারের কারখানা বানাই ফেসুগঞ্জ, ও মা গ্যাস বিল দিব সরকার, এবার আন্তর্জাতিক লোন লই, একটার ভিত্তিক কটা সেকশন বাঁধাইছে, করছো তো আবার দান হাইছো আল্লাহ দিলে দানও করছো, তা কিনে দিয়ে কচুও করছো। তখন শামসুদ্দিন বাল্লানি ঘর কদুর করার দরকার, বিল্ডিং কদুর করার দরকার, আনবি কি রড, আনবি কি। এখন তুই দত্ত ভাড়া তু এই এক গাড়ি কচু বড়ি লইছিবি গো ওই সিটা, তুই রড কোম্পানিরে দিয়ে দিবি কচু বড়ি, হ্যাঁ তারা দিব তোর রড বড়ি, কেন হেতে আসে আল্লাহ আই কিতা করতাম, আই কথা কইলে তারা আসে, আই আসছি দিব আল্লাহ তুই দিবি হেতা করে কচু বড়ি দিবি, হ্যাঁ তারা তোর রড বড়ি দিব, 500 টা 800 টা বড়ি দিব, 300 টা কিও মারবো লরি, কিও বড়ি দিব, তুই এটা টাকে তো আনলোড করি এই হেতাক কোম্পানির গায়ে ভরে দিবি, আর হেতারা তোরে এই লরির বেদিতে ভরে দিব, সোজা রড 40 ফুটি ভরে দিব তোরে 25 টন, কত টন যে 4 ভরে দিছে রড,
আর লম্বাটা আনছি আর বুঝে গেছে আর বউ আসে ওয়াজ করবেন আগে আর বাদ জায়গা আল্লাহ এই ওয়াজ দিয়ে আর বাদ নিও না আসে আতত আলী রে ওইটি বুঝি তুমি কও আমি বেটা করে আমি বেটার পক্ষের লোক বেটা করে তোরা হারিয়ে গেছে আজ আছে একটু রড কিনছি কুটি দিয়ে মানে হিগে আবার রড বেশি কয় আফসারি ভাই আর আব্বা কইছে কহুতরে আমি যদি বাড়ির কাজ না দেখতাম আরো 10টা বছর বাঁচতাম এখন আস্তে আস্তে ব্যাগ বেটারা উদ্দেশ্য করে এ ভাবি হাম দিই তার কাজ ধরেছে 25 লাখ টাকা এ আর এটা শেষ হলে দেখবেন কইব এটি বাড্ডা লেখের লোক লাটল মানে তে যে খুব শৌখিন কাপড় যাতে বিয়ে করতে না পারে বুঝলি তারা মারিয়ে দেবেন লাইন করতেছে ভাবিয়ে আল্লাহ এই কথা ভাবির কাছে পৌঁছাইও না নকব আর এত সুন্দর জামাই গেলে হাম দিতেছে বিয়ে করি আল্লাহ আসত্তি রে তো তাইলে তুই কি 1 টন কসুর মাথা হাতে মহাজালা কি 1 টন রড হইব তাহলে কি দরকার বিনিময়ে একটা ট্রানজাকশনের একটা সিস্টেম দরকার সেই সিরিস্টামের নাম সিস্টেমের বহু বছর সিরিস্টাম সেই সিরিস্টামের নাম কি মুদ্রা টাকা বানাও টাকা টাকশাল গাজীপুরে টেকনোলজি আনো কারেন্সি টেকনোলজি সারা ওয়ার্ল্ডে যারা আছে আনো ওমা আরো কত হাজার লোক এবার টিয়া রাখবেন লাই ব্যাংক বানাও 20 লাখ ম্যানেজার ট্যানেজার ব্যাগ মিলিবে গুনে গলতে আসে গেল লক্ষ্মীপুর আবার মেশিনও করে 1 লাখ এটা লেখছেন এটা চাইলে না ভাই আপনি টাকা অ্যাকাউন্ট হ্যাঁ 20 লাখ মানুষ এভাবে কম্পিউটার নেট শরীরে আছে আচ্ছা জি আপনাকে আপনি স্যার চশমা করলেন আপনি এরকম লাগে কা তুমি করলেন সাইন এরকম হয়েছে কারণ একটু ভাই আরো ছিলেন না আর থামেন না সেই এটা আমরা আগের সাইন তো আর এটা মিলেন না কি রে এই 30 বছর আগে সাইন কেমনে মিলল 20 লাখ মোবাইল নম্বর এটা তো পাল্টে গেছে এই ঘটনায় গেছে বলে টিয়া সেই বেলাই এবার লাগবো কিটা ব্যাংক হই ব্যাংকের দারোয়ানের দিব পিস্তলের গুলিয়ানো কত আমেরিকাতে এবার এটা কন্ট্রোলের লাই দত্তপাড়া থানা নিয়োগ দাও পুলিশের কন্ট্রোলের লাই ও মা গো দাও সেনাবাহিনী আইসিবি 3 লাখ সেনাবাহিনী দাও নিয়োগ এরকম বেতন দাও ট্যাক্স দাও কত নির্যাতন কোত্তা কাপড় সিলে দাও হেতা গলায় অস্ত্র আনো সেনাবাহিনী কন্ট্রোলের লাই নেতা বানাও দাও নির্বাচন এবার নেতার লাই একটা রাষ্ট্রের দরকার রাষ্ট্রের লাই একটা সভরেন্টির দরকার ওইলে হাদাসে দুনিয়া কিতা লই খানা লই গুড বেড়া আই লাভ ইউ বেড়া মারহাবা এই আমার ছাত্র লিল্লাহি তাকবীর এরকম একটা নতুন পালসারের মতো টান না উঠলে গাড়ি চালাইতে মজা আছে এসকেলেটর কেবল কোবাই হালা দিয়ে উন্ডা মাতে না দেখছো তুই এই হইল ফাইন ছাত্র কোথায় কার সময় ফাঁক করে জবাব দিয়ে লেছে তুই তো আগ করে নিস তো রানের ভিতরে আপ দিই তোর রানের ভিতরে আপ থাকবে এই হইল ওয়াজের কারিশমা কথাগুলো বুঝতে ভালো লাগে আল্লাহু আকবার কও কইলা হাদাসে দুনিয়া সিয়ন করে কিতা লই খানা লই বস্ত্র তো কইলা না বস্ত্র আগে যাক মেড়াল লোম টোম দিয়ে কিতা বানায় মাছ আসি দেখতো মাগো গার্মেন্টস বানা ও মাগো গার্মেন্টসের মাল আনো পাকিস্তান তো ফেব্রিক্সের মাল আনো শিল্প করি এবার আনে ফেব্রিক্সের মাল আলু আর সেরি অস্ত্র দিয়ে দিছে তো বাইরে অস্ত্র দিলে অসুবিধা কি ব্রিটিশরা 190 বছর তোমার হলদা সিদ্ধে ভালো লাগছে আর হ্যাঁ তারা 20 বছরে না করে জুলুম করছে তারপরে তো তারা আঙ্গ ভাই আল্লাহ বাংলাদেশ এবং পাকিস্তান দ্রুত তুমি ডাইরেক্ট বিমানের চলাচলের ব্যবস্থা করো আঙ্গরা ছাড়া বেলে ইন্ডিয়ার ছাড়া চলতে আর আঙ্গরা ছাড়া তারাও চলতেছে আস্থা ঘটনাটা খেলাটা দেখা দিছে ডক্টর ইউনুসে 7 সিস্টার ধরা তো আমরা যদি কই না এতে কোনো ট্রানজাকশন নেই আঙ্গরে কি করবো আকাশ সীমা আটকাইব লাভ হবে না পারবে না আঙ্গ কাছে হ্যাঁ তারাও ধরাবে না এই আমরা আঙ্গরে এমন কতগুলো নিয়ামত দিছে বাংলাদেশি করে যেটা পৃথিবীর কারণ দেখো সারা পৃথিবীতে ফাট যা উৎপাদন হয় 3 ভাগের 2 ভাগ আঙ্গ এই দেশ এই জন্য আঙ্গ বস্ত্র শিল্পটা শেষ করছে তারা ফাটের গুদামে আগুন লাগাইছে আদম জিজুর পেল ধ্বংস করছে এটা আগে চক্রান্ত ঠিক কিনা আর কি সারা পৃথিবীতে যে সুস্বাদু মাছ 1 কপি হযরত ইলিশ মাছ হযরত 100 ভাগের 86 ভাগ এই বাংলার জমিনে ধরানি ধরা যদি জিব্রাইলের ফোন করে দে জিব্রাইল এই বছর লাগা একটা ইলিশ কফি লাগা 2.5 কেজি করে একটা মাছ 5-7 হাজার টাকা বিক্রি হবে
এরপরে আয় বাইর মতো করি আয় তাম পৃথিবীতে হেফজ অনুষ্ঠান প্রতিযোগিতা বাংলাদেশ সারা আমিন ক তাম পৃথিবীতে সাইনারা সারা পৃথিবীর সারা ধনী হ্যাঁ তারা 30,000 টাকা যদি ব্যবসা করে 30,000 কোটি টাকা হুঞ্জি খাওয়ানো লাগে ইন্ডাস্ট্রি দিই তারপরে সারা ওয়ার্ল্ডের ট্রানজাকশন করি বাণিজ্যিক প্রতিযোগিতা ওইভাবে দিয়ে ব্যবসা করি অজ্ঞাটিয়া ব্যবসা করি লই জন্ম লাগে আর আনা বাংলাদেশিরা 30,000 টাকা রুজি করতে 30,000 টাকা রুজি করতে ভাই কত করি 30,000 টাকা রুজি করতে এক টাকা খরচ নাই কিভাবে বিদেশি আমাদের এই যে আমাদের রেমিটেন্স ফাইটারেরা হাজার হাজার কোটি টাকা মাসে আয় করে এক টাকা গঞ্জি নেই জনসংখ্যায় শক্তি আমিন ক এখন হযরতুল আল্লাহ জাপানের প্রেসিডেন্ট কয় সমানে ছুটি দিয়ে খালি হোলা নেওয়া টয়োটা মিটসুবিশি সারা পৃথিবীর হইসা তাকিয়ে খাই না নাই মাইয়গারি স্কুল আনতে 100 মাইল রেলগাড়ি যায় এই মাইয়গার লাই হতে দিন 8টা বাজে মাইয়া ডরে তো মরি যায় অনক বিয়ে করো হোলা নেওয়া আল্লাহ যে নবীজি কইছিল তাজা কইছিল ওয়ালিউদা ওয়ালওয়াদুদা কাজী ইব্রাহিমের মতো বিয়ে করো ওলান্দ বলা যাবে কোনকে খানায় কামারি মাময় অন্য নবীর তরিকা তাইছে অনক না নাউজুবিল্লাহ জন্ম নিয়ন্ত্রণের দরকার নাই হোলা নোয়া অন কানাডা আঙ্গুর নাগরিকত্ব দেখ ওইগুলো বাঙালির স্পান বালা আছে খালি বিয়ে কর ঠাসায় ওয়া আমার পৃথিবী আমার সংসার আমিন ক তাম পৃথিবীর এমন কোন দেশ নেই যে না বাংলাদেশি আইতিন তাইলে বুঝা গেল সারা পৃথিবীর রাজা আমরা বাংলাদেশিরা আমিন ক তাহলে আড়া বুঝি ইন্ডিয়া সারা চলতে ইত্যার তোরা একটু ধৈর্য ধর ইস্তার খুলিচ্ছা তোকে কষ্ট লাগে নির্বাচন আর 4টা বছর অপেক্ষা কর দেশটা একটু সোজা করো তোরা হাগল হইছ কিনলে তফসিল লই আই তো চাইতেছি ডক্টর ইউনূসের আল্লাহ আমার হয় একটা দিয়ে দেখ আয় মরি যাই তুমি দেশটা ঠিক করো আমলাতান্ত্রিক জটিলতা আমলাদেরকে তোরা কাজ করতে দেশ আগে তো এক ফাটিয়ে দাম খাইতো অন বেগুন লক্ষ্মীপুরি যে বইতে স্যার আমি তো পৌরসভার ইটা আমি হিডা এত জনে গুতাইলে তারা কাজ কেমনে করো কত জনে গুতেছে অফিসারে করে ঘটনাটা কি এই আমার তো করি ঘটনাটা কি ক্লিয়ার করবি এখন আয় ওই যে বলছিলাম পৃথিবী এই যে অন্য বস্ত্র ওই বস্ত্র দিকে আর যাইলাম না কারখানার দিকে বাসস্থানের কথা তো কইলাম হইলে পৃথিবী হাঁটাইছে ছোট্ট করে 3 জিনিস লই কিন্তু এটা শেষ না এই জন্য তুই কিতা করবি জানস দুনিয়া যেদু চলতে পারে চলো যেন যে বই থাক তুই চলবি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা জিকির আজকে ঠিক রাখবি নামাজ ঠিক রাখবি কোরআন গবেষণা ঠিক রাখবি ইবাদত ঠিক রাখবি ওলামায়ে কেরামের সময় দিবি তাকলিগের দ্বীনের সময় দিবি তারপরে ফির মাশায়েখের লগে তুই বই সময় দিবি আড্ডা দিবি একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে মিছিল দিবি এটা করে দুনিয়া জব্দুর হয় নজরুনিয়া সিদ্ধি থাক ঠিক না তুই করে নামাজ পড়তে কইলে ভাই সময় হয় না শামসুদ্দিন বাইরে কইলে কি তাকাইলা দুটো হিসাব করেছি মাথা আগলে গেছে আল্লাহ তো সময় দিয়ে না ওর কথা কয় আপনারা ইবাদত করেন পৃথিবী আমাদের থাকার জায়গা নয় আমার বাপ দাদারাও আসিল আর আইয়ে না এই যে গেছে আর আইসি না কথা কয় না আইসিনি রে এবার মজার কথা কই হুনবিনি রে ওর কথা কয় না হুনবিনি এ বাদশাহ জুলকারনাইনের আল্লাহ তাম পৃথিবীর ক্ষমতা দিছে তাম পৃথিবীর 7 জন মানুষের আল্লাহ ক্ষমতাটা দিছে তবু বাংলাদেশের ইঘরে তো মাত্র 15 মিনিটের বাংলাদেশ দিছে এরোপ্লেনে যাইলে 15 মিনিট আর বাংলাদেশ নাই তারপরে জেট বিমানে গেলে তো আরো কম লাগে লোকাল বিমানে গেলে আধা ঘন্টা পর্যন্ত বাংলাদেশ তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের দিয়েছে আর বাদশাহ জুলকারনাইনের দিয়েছে আর 2 জন কাফেরের দিয়েছে বক্তে নসর আর নমরুদ জাফাড়া এ কয়জন আর জোরে কয়জন বাইর মত ফিটি কর এমনি দে কয়জন এমনি দি এমনি ফাঁসে তারে ঠাল্লা মারবে আর কি সিস্টেমে কারণ মুরব্বীরা যাতে মনে কষ্ট নিবার কোনো সুযোগ না থাকে এটা হলো ঘুম দৌড়াইবার পলিসি রে ভাই রেডি কর কয়জন আয় এক একটা কথা যে লোডে কইর আমার কইজাটা সিদ্ধ হয়ে যা
আর তুই এমনি বই এমনি মনসের কানসুক না, এরকম ছাত্রের আমার দরকার নাই। তো দরকার আমি আসমান জমিনের ওয়াজু নাই, এতারা যেরকম কান লাগাই শুনতে আছে, দিলের কান লাগাই ওয়াজ রপ্ত করে, তুইও এভাবে উঠবি। কথা বুঝা যায়নি? বুঝা যায়নি? এমনি বাইশ এমনি দিয়ে নেই, বুঝা যায়নি? যায় যায় কই সামনে মারি দেশা হোতা তুলে তোরে আয় জাগা মতো ঘুষেছে, আর তোর ওড়ন লাগবে না। সেই প্রযুক্তি আমার জানা আছে। সরকারে আরো এমনি বেতন দেয় না, আমি গভর্নমেন্টের প্রফেসর, এটি ট্রেনিং আগে দিয়ে গেছে। তোর জাগাত বই জাগাত চাইছ, আর তো কোনো ব্যাট থাকতো না, কিন্তু সিভিলে মারছিল। রেডি? তো প্রিয় বন্ধুরা, বাদশাহ জুলকারনাইনের পৃথিবীর উত্তর অংশের এক সর্দার খাজনা ট্যাক্স দেয় না। উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, কয় ইয়া করেন যাওছে এর ট্যাক্স ট্যাক্সের টেয়া গাইয়ে না, আর তোরা ট্যাক্স দিবি আল্লাহ যদি বাঁচা। আমিন ক। তোরা ট্যাক্স দিস, আমি ট্যাক্স দিই, কারণ আমি সর্বনিম্ন ট্যাক্স ৩,০০০ টাকা, তোরা এটা দিস, আয়কর রিটার্ন চালু কর। এই ৩,০০০ টাকার বরকতে যদি অজ্ঞা ফাতর দত্ত পড়া ফিজ রোডে লাগে তোর সওয়াব হইব। তুই তো ৫ কোটি টাকা দিয়ে রাস্তাটা করে ফেললি, কিন্তু তোর ট্যাক্সের টেয়াটাই এনে লাগবে। তো ট্যাক্সে সরকার একটা বিমান কিনবো কয়েক কোটি ডলার দি, বিলিয়ন ডলার দি, কিন্তু এই বিমানে তোর ৩,০০০ টাকার এক টিয়া আছে। লক্ষ লক্ষ মানুষ হজ করবো তোর এই বিমান দিয়ে, তোর সওয়াব হইব। রেল ইঞ্জিনে ৩-৪ লাখ লোক যাইবো ঢাকা সিটা, কত মানুষ আরামসে বইব, তোর ইয়েরও সাইরে না পয়সা আছে, ১ পয়সার তেল আছে, তুই সওয়াব পাইবি। ট্যাক্স দিও। প্রবাসী ফাইটারদেরকে, রেমিটেন্স ফাইটারদেরকে বলছি, ভাই ও আমার কলিজার ভাই, একটা টাকাও তোমরা হুন্ডিতে দিও না। সিস্টেম যেটা করছো এটা এখন করতাম না, তবে এখন তোমরা কিসে দিবা? ব্যাংকে। দেখবে 2টা মাসের ভিতরে বাংলাদেশটা ইনশাল্লাহ দাঁড়ায় যাবে। আমিন কও। আমিন। এই কাজী ইব্রাহিমকে কেন মার দিছে, এই সফটওয়্যার যখন ব্যাখ্যা করছে, কইছে আল্লাহ এক ইউসুফের কাছে ক্ষমতা দিব, ইউসুফের জায়গায় ইউনুস হয়েছে। এই সফটওয়্যার ব্যাখ্যা, উনি তো এলহাম প্রাপ্ত, উনি কি পরিমাণ তবু গ্রামের মানুষ, কি পরিমাণ ভালো মানুষ, তার সাথে না মিশলে বুঝবি না। এক অন্য জগতের মানুষ। সেদিন আমি 10,000 টাকা পাঠাইছি, মেসেজটাও সিন করলেন, টিয়াটাও নাই। জিয়ানো দিয়েছি কত দোয়ানের নম্বর, আজ তারে কাইলা তারে ফোন দিয়েছি ডাকাতের দোয়ানদারের, টিয়া দেন টিয়া দেন। তখন বুঝলাম আর ভাই টিয়া ওই হেমনে খাইয়া নাই, উনি টিয়ারা নেবে এটাও বোঝে না। আল্লাহ কাজী ইব্রাহিমকে গায়েবীর মদত দিয়ে আপনি সাহায্য করেন আল্লাহ। উনি সেই কথাটাই বলছিল, স্বপ্নের ব্যাখ্যাটা দিছে, উনি তো আর কারো করে কিছু করেন। আর ওনারে কি নির্যাতনটা করছে, এই হাত দিয়ে উনি সহিহ আল বুখারীর পৃষ্ঠাগুলো উল্টাইয়া লক্ষ লক্ষ ছাত্ররে পড়াইছে, ওনার আটটারে বিড়ি শেষিয়ে শুধু আঙ্গুলটারে, কত দুঃখে কাঁদছে উনি। আমার ভাই দেশান্তরিত হয়ে গেছে, এবার আর দেশান্তরিত হওয়ার কোনো সুযোগ নাই। আজারি ভাইও আসছে, এই দেশে থাকবো, এই দেশে মরবো, এই দেশের মানুষকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ। যা মরার মরেছে, আবু সাইদ মুগ্ধ, ইয়ামিন শাকিল মরেছে, আর মরামরি হবে। তোরা ডক্টর ইউনূসের জন্য দোয়া কর, 2টা বছর টিকক, খালি দেখ খেলাটা কি হয় ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। সুত্তার আগুন আর কোন অন্দি লাগে না, বুঝলি? কম দিয়ে আগুন লাগছে, এটা সিটিং বাজির আগুন। কিসের আগুন? এই সমস্ত আগুন পোকাকে ধরতে হবে আস্তে আস্তে, টান্দি ধরে রুয়াইয়ে লাইফ সাপোর্টে চাপতে। এই জন্য কালকেও 2টা নথি ধরা গেছে জনগণ, চোখ কান খোলা রাখো বরিশালে, ঠিক না? দেশটার জন্য 2টা বছর কষ্ট করো, 1000 বছর এখানে বসে খেতে পারবে ইনশাআল্লাহ। প্রবাসী ভাইরা, একটা টাকা তোমরা হুন্ডিতে পাঠাইবা না, সব টাকা ট্রানজাকশন করবা ব্যাংকে। আর প্রবাসীদেরকে, তাদেরকে মাসিক ভাতার যখন তারা চলিয়ে যাইব দেশ, তাদেরকে পেনশনের ব্যবস্থা করে। আন্দোলনে পেনশন দিলে লাভ নাই, আমরা শুধু দেশের খাইয়ে। রফিকুল্লাহরে কিসের পেনশন দাও? একটা আইন করার দরকার, সকল প্রবাসী যারা বিদেশ থেকে আসবে শেষ করে তাদেরকে পেনশন দেয়, বা এক নাগাড়ে 15 বছর যদি তারা কাজ টাজ করে তাদেরকে পেনশনের আওতাভুক্ত করে। ইনশাল্লাহ এই দেশটা আমেরিকা হইতে মাত্র 1টা বছর লাগবে বেটা। উনি বলছে না আমার দেশে আসবে, আসছেনি? ইলন মাস্ক আসছে, তাম পৃথিবী এখন এখানে বিনিয়োগ করার জন্য আসতেছে। শুধু আইন শৃঙ্খলাটা আরো একটু সুন্দর হোক, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করো,
সেনাবাহিনীকে করো, আমলা ম্যাজিস্ট্রেট উপজেলা প্রশাসন যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করে, ভালো ব্যবহার করে, সম্মান দিয়ে কাজ উদ্ধার করো। তাদের সাথে খারাপ ব্যবহার করিও না, তারা কাজ করতেছে, প্রত্যেকে কাজ করতেছে। আল্লাহ আমার সকল অফিসারকে তুমি কবুল করো। দেশ মাতৃকের জন্য আল্লাহ নিরলস ভাবে দেশপ্রেম নিয়ে কাজ করার তৌফিক দাও আল্লাহ। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে তো ট্যাক্স দিচ্ছে না। এই যে আমি ট্যাক্স দিই, তো প্রধান সেনাপতি যাই দেখলো যে বুড়িয়া বলে আপনারা তো ট্যাক্স দেন না। আমাদের কিসের ট্যাক্স দিব, কে ফাটাইছে আপনাদের, তো বাসা জলকার নাই, তারা আইতো কর ট্যাক্স। ওই দেশের ওই দত্তপাড়া প্রত্যেকের বাড়ির সামনে, সাজুভাই বাড়ির সামনে কবর, দত্তপাড়া যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে। হাবিবের দোকান তো খরচ করিয়ে আসি, ঘরে ঢুকার আগে কবর নামাজ পড়ে। তাদের সেখানে কোনো প্রাণী খায় না, তারা শাকসবজি খায়, বেচা কিনা নাই, কারো মূলা হয়, কারো মরিচ হয়, মূলা দিয়ে মরিচ লয়, মরিচ দিয়ে ধান লয়, বিনিময় প্রথা। তিনি অবাক হয়ে গেলেন, তো কইল তো যারা আমরা তাইলে চলেন না, আমাদের রাষ্ট্রপতি জুলকারনাইনের সাথে দেখা করেন। হেতেরা আইতো কম চা তো কাপ গরম। তো এবার উনি চলে গেলেন প্রধান সেনাপতি। তো রাষ্ট্রপতি বাদশাহ জুলকারনাইন বলল, প্রধান সেনাপতি ঘটনা কি, খালি এতে আসলে ট্যাক্স আনলেন না, ট্যাক্সের টাকা যা পড়া এই এই অবস্থা, এই দেশের সর্দারের চেয়ারম্যানের অবস্থা, এমপির অবস্থা। সে কি বলছে, সে বলছে আমরা যাই পারলাই, আপনার দরকার। ঠিকই গেছি, আমি যাই, রেডি করো বিমান। হে আমলে তো আর বিমান নাই, আল্লাহ বিভাগে শক্তি দিছে, গেছে দেখে এই অবস্থা। তো কইল যে যারা আমরা দেখে এখানে তো টাকা পয়সা নাই, কারণ আমরা এখানে দুনিয়ার কাজ কারবার নাই, আমরা বই বিনিময় দিয়ে চলি। কত আপনারা গরুর গোস্ত টোস্ত খান না, আমরা দত্ত বাড়ি গেল এগুলো লাইনি, এই আমাদের ফ্যাটকে গরুর কবরস্থান বানাইতে রাজি না, আমরা শাকসবজি খাই। আপনারা শিয়ালের হেদে লাভ নেই, শিয়ালের ফ্যাটে 100 মুরগা আছে, আফসারির ফ্যাটটা জব করলে হেতের ফ্যাট কত কোটি মুরগা দিয়ে আছে আল্লাহ জানে। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক, প্রাণীর কবরস্থান হোক, এই জন্য আমরা প্রাণী টানি খাই না। আর আমরা কবর বানায় রেখছি আল্লাহর কথা স্মরণ রাখবার, আখেরাতের কথা। গরক তো বাইরে হলে কবর নামাজ পড়ি আল্লাহর জন্য। তো এরপরে বাদশাহ জুলকারনাইন বললেন, যেটা চলেন আপনারা আমার প্রধানমন্ত্রী বানা দিও, কারণ আপনাকে মতো দুনিয়া তার খুব ইসে করলো গায়ে নাই, কথা আপনারে রাজত্ব অর্ধেক দিন, আপনার রাজত্ব মাজত্ব ক্ষমতা 6:30 মিনিটের ক্ষমতা কত যেটা তাইলে আমরা আল্লাহ দোয়া করি না, অনেক ভালোবাসো। কাচ্ছা তো যাইয়ের না কাদের বইয়ের বুড়িয়া লাড়ি বদ্দি, ওই পৃথিবীর উত্তর অংশের বুড়িয়া লাড়ি বদ্দি ঘরের পিছিয়ে এভাবে চলে গেছে। যাই এভাবে মানুষের মাথা খুলিয়ে কানের টেবিলে রাখছে, রাখি কয় বাদশাহ জুলকারনাইনে রে, কয় এটা কি তো সেরেন নে স্যার, কইলা তো মানুষের মাথার খুলি, খুলি বলেন আবার, এটা আমনের আগের 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 রাজার মাথা খুলি। সুবহানাল্লাহ। তাইলে আবার যাই, না যাইবার সুযোগ নেই, বইয়েন আবার বুড়িয়া ঘরের পিছিয়ে যাই, খুলি দুগা আনছে এত বড় বড়, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, আজিমপুর কবরস্থানে আনি দুগাই এনে রাখছে। এরপরে বাদশারে কয় বুড়িয়া তো রাজা, আমরা তো সারা পৃথিবীর হেরম, এই দুগা কে সেরেননি, কই নিয়ে তো মানুষের মাথার খুলি হারা হয়েছে, মানুষ কর মেয়া, এই দুগো হয়েছে রাজার আগের আগের পঞ্চম ষষ্ঠ রাজা, এইগা জর্জ বুশ, এইগা সাদ্দাম হুসাইন, এইগা বশর আল আসাদ জিয়া, ওইটাই না। ও রাজা, আপনার মাথার খুলি ডাওয়ায় 3 রাজার মাথার মতো হই, আপনার এরাও দুনিয়া লোড দিছে, এই মাথাতে এখন মাথা হেরা হেরা, আপনি এই মাথা থেকে দুনিয়া সফটওয়্যার কিছু আনলোড করি আখেরা ডাউনলোড করেন। ও রাজা, আপনার এই মাথাটাও তাদের মতো কবরস্থানে চলে যাবে। আপনাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়া, ফাইতেছি না আপনাদের মাথাতে আখেরাত ঢুকাই পারলেন। 100 কোটি মুসলমান আপনারা পাইলাম না, প্রত্যেকটা মানুষ পাগল পারা, 80 বছর 83 বছর হয়ে গেল, আর কিতে সার এত মানুষ মারিও, ওরে ওরে কান্দে, কি ঘটনা, মরতে হবে, আমাদের বাড়ি জান্নাত, জান্নাত চিন্তাটা করেন না রে ভাই, আর কত দুনিয়ার দিকে থাকবে, আফসোস করবে, আফসোস করবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো।
তা আসেন এবার আল্লাহ জাল্লা শাহানু বলছেন, আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শাহানু বলছেন, ওয়া দরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। নবী ও আপনি দত্তপুরবাসীকে লক্ষ্মীপুর করে আপনি দুনিয়ার উদাহরণ ওইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামায়ে, ওইভাবে দুনিয়ার জীবনের উদাহরণ যেভাবে আমি আসমান থেকে পানি নাজিল করছি দত্তপুরে, পানি নাজিল করছি। আর ফাক্তালাতা বিহি নাবাতুল আরদে, এরপরে শুষ্ক জমিন, চৈত্র মাসের বড় বড় চাকের জমিন গুলো পানি বাইয়া ঘাস লতা পাতা রোয়াগুলা ধানের চারাগুলা কত সুন্দরভাবে শীষ মেলেছে, ধান ধরেছে। তারপরে সোনালী ধানের দোল খেলেছে। কিভাবে দোল খেলেছে? 3-4 মাস পরে গেলে দেখা যায় আগে ছিল শুকনা ছাক, মাটির ছাক। 3-4 মাস পরে গেলে মনে হয় যেন সোনালী ধান, বাতাসে দোল খায়, নকুর লাগাইয়া বিছালি লাগাইয়া আপনারা ড্যান্স দিক হয়। আসসালামু আলাইকুম আনু ভাই, এসেছেন আপনি জমির কাছে? আমি ধান বলছি, ভাবিকে সালাম বইলেন। আমি তার 10 দিন পর পেকে যাচ্ছি সোনালী ধান। ভাবি নুপুর পরে মেশিনে এভাবে এত করি আমি ধানের আমি ধানকে তার কদম মোবারক দিয়ে ছাপ দিবে, আমি তাকে চুমু দিব, পয়সা আই লাভ ইউ। এইভাবে ধান দোল খেলে খেলে দিবি। ফাক্তালাতা বিহি নাবাতুল আরদি ফাজমারা হাসিমা, এর মানে ধান দাইয়ে লাইলে জমিন, এটা কিচ্ছু নেই। আর খেরিডি এসে খেরের মধ্যে সোনালী ধান ছিল, খেরিডারে মেশিনে বাড়িয়ে কুড়া করে গেলেছে। হাসিমান মানে কুড়া কুড়া ধানের সিঁড়া বাতাসে উড়ে লিছে গো। অথচ 15 দিন আগেও মাঠে কত সুন্দর ধানের দোল খেলছে। দুনিয়ার হয় একটা 5 আগস্ট 10টা পর্যন্ত একটা মানুষ তার ডরে কথা কইত না, পুরা ফুলে ফলে সুশোভিত। 10টাতে জামাইয়ে ফোন দিছে, আম্মা একটু আসে, ক্যান্টনমেন্ট একটু আসতে হবে। উড়াউন্ডি বাতাসে রাখা দিয়া, ঠিক কিনা? ভাত রাঁধি লইছে এত বড় মুরগার রান, কিন্তু মুরগার রানে ফেরেশতারা সিল মারি দিছে 800 আজিম থেকে। এটা জগন্নাথ ইউনিভার্সিটির মুসের বাম্পারওয়ালা, সে খাইবে ইতি আল্লাহ ইতি হেতে হিয়া না সিডের মধ্যে হুতি হুতি খাইতে থাকে। হ্যাঁ এমনি টানে, এই তো ভাই দেখছি এমনি টানে। ঠোঁটের মধ্যে মুরগার গোস্ত দিলি লিপস্টিক লাগায়, হুয়াদ হুয়াদ করে খায়। ও সুন্দর একটা ভাষা রে। আরে আল্লাহ কইতে পারে, আরে নোয়াবিল্লাহ আল্লাহ হুয়াদ একবারে আসলি ভাষা। আমরা লাকসময় দিই হুয়াদ, সাতকে আমরা হুয়াদ বলি। আমার ভাই কত প্রেমের মানুষ, একদম মিশুক মানুষ, রসের মানুষ। আল্লাহ আমার সাজু ভাইকে নেখায়াত দেন, সুস্থ রাখেন, ভাইয়ের ব্যবসাকে বরকত দেন। কষ্ট হয়নি, কষ্ট হয়নি। 10টাতেও ছিল ফুলে ফলে ক্ষমতা সুশোভিত, 2টাতে নাই। আল্লাহ কত তুই ইডি খাইতি না তো, তুই 6টা 37 মিনিটে দিল্লি সাউয়ের হানি খাবি, তুই সাউয়ের হানি খাবি, তোর কল যাবি যাই বাহিনী আনে কথা ঠিক না? দেখেন সূরা কাহাফের 45 নম্বর আয়াতের দুনিয়ার উদাহরণ আল্লাহ কিভাবে দিচ্ছে। আল্লাহু আকবার। তাজরুহু রিয়াহু, বাতাস উড়ে ধানের কুড়াইটা লই যাবে, ধানের গাছের লই যাবে। অথচ ধানটা গাছটা কত সুশোভিত ছিল। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক ব্যাপারে শক্তিশালী, প্রচন্ডভাবে তেল থেকে প্রচন্ড ক্ষমতাশালী। দত্তপাড়া দোয়ানো শাহেদের লগে শামসুয়ে লাগছে, ওরে তুই বাড়ি গেছ তুই সাহায্যা কত কিতা করবি, কত ঘুষেই তো তুই কিচ্ছু করতে করসা কর, ওরে তুই বেশি কথা করছি, কত করসা তুই কইলেও বলি, ও আয় কইলেও তুই কিছু করতে ও সাহসি সাহিত্য হেতে কর তুই কইলেও বলি, এতে কর তুই কইলেও বলি। আল্লাহ ক শাহেদা শামস তোরা যে কষ্ট দুনকার কর্তা কারণে হইতো না, আই যেটা কই হিড হইব ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ যেটা করি এটা করি ছাড়ি। সুবহানাল্লাহ আমি বলি দি, আল্লাহ যা চায় আপনি সব কিছু ঠিক করে বললেন। আমরা আপন জামাইরে প্রধান সেনাপতি বানাই দিলেন। আর সাইদি সাহেব বলছিল ক্ষমতা রাখবেল্লায় সকল ছিদ্র বন্ধ রাখে, কিন্তু পরাজয়ের ছোট্ট ছিদ্র থাকে, এটা কেউ বন্ধ করতে পারে না। ওই বেহুলার বাসর ঘরের লাগে, হ্যাঁ ছোটবেলা শুনছি লক্ষ্মীন্দার বাসর ঘর ওই বগুড়াতে আসে, ছোট্ট করে এক ছিদ্র দিই, কিন্তু সুন্দর করে শালাকে বুঝাই দেয়,
শালা তুমি রাগ হইও না, একটু শান্ত হও, শান্ত হও, আন্টিরে বুঝাও। ঠিক রে ও ভাই সাহেবকে কয় আর জোরে এক সুরে আল্লাহ কয়, কে কয় ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। প্রত্যেক শাইইন মানে অনুভর মানুষ। আমি কাল্লা যাইতে যাইতে বাঙ্গরটা বাসাতে হুতিয়ে টাওয়ারে সমত করি ওরে আমার ছাত্র শরীফের পেলাম, আমার ড্রাইভার শরীফ দেখছো কি সমত করতে কয় না, কানে গেল সবার দিন কানে গেল সমত করে এজ লাইক টাওয়ারের ওই এইগুলা গোল্লা রাউন্ড, এগুলা কানের মতো, এগুলা মোবাইলে তোরবর কথা আর কথা শুনি মোবাইলে কালা হাড়ার ভিতরে হারাই যায়, মধ্যে কোনো কি নাই, সংযোগ নাই। এটি জাস্ট আল্লাহর হুকুম। আল্লাহ লোয়ারে কয়ে দিছে তুই এমনি কর, বিজ্ঞানিকের মাথার ভিতরে দিয়ে দিছে তুই এমনি এমনি সফটওয়্যার বইয়া হুইটলে তোর লুঙ্গির নেটওয়ার্ক ঠিক জানে তুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দৌড়া বাড়ির মতো করি দৌড়া। এটি কার হুকুম? কার? দেখছো তুই শাইউন বলছে, আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। প্রত্যেক ব্যবহারে আমি আল্লাহ ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করছে? 15টা জবাব দিছে ইমাম সাইয়্যিদনা না কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা, স্পেনের তাফসীর কুরতুবী থেকে জামিউল আহকাম তাফসীরে এই এক দুইটা কোরআন আছে হুকুম আহকামগুলো লেখা। আর আহকামুল কোরআন লিল কুরতুবী, আহকামুল কোরআন লিল জাসসাস। এই আয়াতে দুনিয়ারে কেন আল্লাহ পানির লগে তুলনা দিছে? 15টা জবাব। কয়টা? আরো জোরে। এই 15টা জবাব দি 4টা প্রশ্ন আছে রে। ওই 4টা প্রশ্নের জবাব দিই তারপর শেষ করিয়ে শুনবিনি। কারা কারা? লিল্লাহি তাকবীর। দেখছ আর নান্নু ভাইও শুনবো, মাশাআল্লাহ মুহাক্কিক আলেন এরা। আলেম ওলামারা কোরআনের পাগলেরা কোরআনের ওয়াজ শুনতে শুনতে গড়ির দিকে চাইবার টাইম নেই। দেখছে তাই টাইম লেখছি হার্টের দিকে চাই না, চালাইতে আছি ভক্তিতে হয় আর হার্ট শেষ হইব না আয় শেষ হইব, শেষ করি উড়ালাম। এ দুনিয়াতে আবার আয়ুব নেই। ওমা হইসব তো চাই হয়ে গেছে, ওভার টাইম চলে চলক গে কিন্তু 10 মিনিট নষ্ট করছি না, তাহলে 10 মিনিটে তার 30 মিনিট জরিমানা দেওয়া উচিত। কি ইতি আফসারি? ইতি না, ইতি জনগণ। তোরা আরো করে জরিমানা দেবে ভাই, তোগুলো জরিমানা দিদি। ইতি জনগণ। সে কেন খুদ্া বেছে মাগো এদিনে সেনবাগ সভাপতি কাশ্মীর ব্যাগ প্রিন্সিপাল এগুলাই আরো দিচ্ছে কামনে খুদ্া বেছেন দরকার আছে এটা? তোর দৃষ্টিকটু। আমি তো তাইলে ইসলামী টাওয়ার ইয়াতে বাংলা বাজার দোয়ান লই এনে বেশি নাকি ফেসবুকে 3000 ডলার এন্ডোর্স করে এক কপিও বেচা যায় না। আমরা মরে গেলে আইল্যান্ড গুলো কে বিতরণ করবে? সবটি বার করে দিচ্ছি, হুজুর টুজুর শাহ বড় বড় প্রিন্সিপাল ডিগ্রি আসছেন কেন? আপনি একজন শিক্ষক, এই আইল্যান্ড গুলো আমরা বিতরণ করে না গেলে আমার স্টুডেন্টরা কিভাবে রাইটার হবে? ওয়াজ তো নেটে চলে যাবে, লিখিত দলিল তো এটা। আল্লাহু আকবার। ও সাহায্য কইছে কইটা তো গত বছর বেচছে, আরো যত বছর দাওয়াত দিবি আমি এইভাবে বেচতে তাই তোর বুঝে কেটে দাওয়াত দিবি, আমার দরকার নেই, আমি হকারি করি। কিন্তু এই বিতরণ এটা করবো কে? এগুলো তো আমরা লিখে গেছি, আল্লাহ তৌফিক দিছে। আজকে আমি অ্যাক্সিডেন্ট হইলে আমার হাত চলে যাব, আর তো লিখতে একটার না, চোখের জ্যোতিও তো কমে গেছে। পরে কবি যে নারে কাপচাপতে করছি হাতে ঠিকই আছে। আমিন কো বয় আল্লাহ কদ্দা বেচছি। তো এখন ওই স্যার দুনিয়ারে কি এমনি উদাহরণ দিছে, লিয়ান্নাল মা লা ইয়াস্তাকিরু ফি মাওদাইন কাযা দুনিয়া লা তাবকি আলাল হালে ওয়াহিদাতি। যেভাবে পানি এক জায়গা থাকে না, সমান করে রেখলেও থাকতো না, এতে এমনি ডুলি ডালি নিচের দিকে যাইব। ক্ষমতারে তুই যত রকমের আটকে রাস বাইরের মাধ্যমে থাকতো না। এই পানি যেভাবে এক জায়গায় থাকে না, তদরূপ দুনিয়ার এই নিয়ামত গুলো ক্ষমতা বলো সম্মান বলো এক জায়গা থাকে না। আফসারি এখন পিকআপ, সামনের বছরে এরকম পিকআপ থাকতো না, আস্তে আস্তে কমবো, এত যতই হ্যাডম দেয়া। 2 ওয়ালিয়ান্নাল মা ইয়াযহাবু ওয়া লা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়া লা তাবকি। যেভাবে পানি
চলি যায় খায় না বলের মধ্যে রাস হয় উড়ে যাবে বই হ্যাঁ মাটির মধ্যে রাখ মাটি শুই খাইয়ে লেগে কত দূরুক সাজু ভাইয়ের সম্পদ দান করক বা ব্যয় করক না করক থাকতো না উনি মরে গেল না ছেলে মেলে না লই যাবে উনি মালিক ততটুকু যতটুকু খাইছে নবী কর যতটুকু ফোর্সে সব করি যতটুকু ধরেন ইন্দোনেশিয়া বিয়ে একখান করছে আল্লাহ ভাবিয়ে না হন এই সকল হয়েছে যেদ্দুর আর যেদ্দুর দান করছে এদ্দুর কদ্দুর এদ্দুর কদ্দুর এদ্দুর মানে তিনটা এদ্দুর মানে ভাবি কোনো বাইরে আসেনি তো আমি ডরান কার নেটে দেখলে হয়তো দেখবেন হেদাই ভাবে ধন্যবাদ হেদাক না মহিলার হেদা নিশ্চয় আমরা জান্নাতে যাইব আমি হজে ভর্তি বছর যাই ট্রাভেলস এজেন্সির করে যে হেদান হাজিরা হেদা এটাকে হেদানির গুতা নিয়ে ট্রাভেলস এজেন্সি ওরা জান্নাতে যাইব কারণ মক্কা শরীফে একটা গালি দিলে 1,00,000 গালি তো এটাকে গুনাহ মাফ হয়ে যায় আহারে ভাই ও ভাই তো 3 নম্বর হচ্ছে ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াদখুলাহু ওয়া লা ইয়াতাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা যেভাবে দুনিয়া কোন ব্যক্তির জন্য এভাবে দুনিয়ার ভিতরে ডুবি থাকা সম্ভব নয় এটার ভিতরে পুরা ডুবি গেলে মরে যাবে বলে যে হানির ভিতরে যদি হাঁদাইতে হন বাঁচবেন নি আবার হানি যদি খান আরেকটা যুক্তি আছে দিছিয়ে দিই হানি যদি বেশি খান মরে যাবেন আর হানি যদি ন খান তাও মরবেন দুনিয়া যদি বেশি কামান ওই 62 বিলিয়ন করবো হোলা চাও না তিয়া চাও দেন না আরো 8-9 মাস আগে কই আরো তুই বিয়ে করছি ব্যবসা করছি বাবা মা না আরো মহিলার হাসা কথা কই ওরে বাড়ি কোন মুখোশ আরো তো ব্যবসা করছি বিয়ে করছি ইউনো সিটিজেনশিপ আরো তো রেডি লইছিল পিতা করিও আরো তো কেউ জানি না 40 কোটি মানুষ এটি আদে ইউনো রায় দিবে আমেরিকা এতে হাতারা এডি নাজিল করি হাতারা ঘটনা ঘটাই দেয় রে ভাই ভাই আঙ্গর চাঁদাবাজি করে নিছে ব্যাংকগুলো দেউলিয়া করি তার উপরে আরেকজনের জয় বাংলা লেগেছে ঠিক না দুনিয়ারে আমরা যদি দুনিয়ার ভিতরে ডুবি থাম মরে যাবে দুনিয়ার ভিতরে ডুবি থাম থাকতো না অল্প অল্প লাগবে চাঁদাবাজি অল্প অল্প করবেন নাউজুবিল্লাহ বেশি করলে তারা খাই দেবে এরপরে সান 5 এই ওয়ালিয়ান্নাল মা ইজা কানা বেকাদারি কানা নাফিআন মুনবিতান ওয়া ইজা জাওয়াজাল মিকদার কানা দাররান মুহলিকা কেন ওয়া কাযালিকা দুনিয়াল কাফাফু মিনহা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু ইরে আলু খেতে কফি খেতে মুলা খেতে হানি দেয়নি হানি ছাড়া আলু হইব নি হানি কদ্দুর দেয় মাশাআল্লাহ নিয়মিত ওই খেতের যে সারি আছে না আর লোল কই কি লোল আপনারা কি কর লোল এই লোলের গাছের নিচে নিচে আলু খেতে মুলার কাটের নিচে নিচে হানি দেওয়ার লাগে তাইলে মুলা কিতে হয় মোলা হয় আলু কিতে হয় আলু ধরে বাইরে ভাই যদি কস হানি না দিলে তো হয় না হানি একটু বাড়া দি মুলা ক্ষেত যদি ডুবে দেস হ্যাঁ আবার আলু গুণ এত বড় বড় হয়েছে তুই আবার আলু ক্ষেত হানি দেশে কি হয়েছে গো এই যে যেগুলো শেষ হয়ে গেছে মসি গেছে অনেক এগুলো আইন তো চায় লাশটা এগুলি বাংলাদেশে তুই কল্পনা কর তার লাশটাকে গ্রহণ করবি সে যে ঘটনাগুলো ঘটেছে এই প্রজন্ম তাদের ফ্যামিলিকে আর রিসিভ করবে না একবারে শেষ করিয়ে গেছে কত দুঃখের কষ্টে হিসাব করে প্রতিমার মধ্যে মূর্তিদের মধ্যে মত হোলানের আব্বা হোলারে তলা দিয়েছে আব্বা তুই মত হয়তো বড় হয়ে গেছে আব্বা আর বৈক্যা তো আর দেয়ান যাচ্ছে না আব্বা তোর বৈক্যা এটা মতি দে কথা কও দেখছেন না ইমাম সাইয়েদনা কুরতুবী এই সূরা কাহফের 45 নম্বর আয়াতে দুনিয়ার ব্যাখ্যা 1000 বছর আগে কি তাফসীর লিখে গেল তুই তো হরস না বালামাল গুলো বেচতাম চালিয়ে বলে না আমি তো আর ক্যামেরা সৌজন্য কইয়ে নত ছুটি দিয়ে লাইতাম কারণ রাত্র পহাইবার আগে আগে ক্যামেরার মাধ্যমে 10 কোটি লোকে লেকচার শুনবে ইনশাআল্লাহ আমিন ক তাহলে দুনিয়া বাড়ি গেলে নষ্ট কমায় থাক কমায় কামা দুনিয়া তারপরে 6 কিলা লিয়ান্না মা লাইসা লাহু কারার ওয়া কাযালিকা দুনিয়া পানি এক জায়গায় স্থির থাকে না দুনিয়া এক জায়গায় স্থির থাকে না 7 ওয়াইজান ইয়াসতুরুল আরদু কাযালিকাল মা ওয়া হুয়া রুমজুন লিদ-দুনিয়া ইউগাত্তি আইবার রাজুলে এই পানি মাটির নিচে লুকানো থাকে অর্থশালীর গো সম্পদশালীর গো শিল্পপতির এভাবে সম্পদ
দুবাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া লুকে লুকে রাখ। ওই দুনিয়াটা এইভাবে লুকে লুকে থাক। আর যার মাল আছে হেতেল্লা সাংবাদিকেরাও কিছু লেয় না, তার দোষ ত্রুটি মাগো সাপ হেতে বহুত ঘটনা করিয়ে লাগে বড় সাপ। আর তুই হাদজ্ঞা দাসা মাহফিল বাজ্জা পুরা দত্তভাড়া বাজার ব্যয় করব আফসারি সাহেবের মাহফিল আঙ্গো পিন্টু বই হাত দিছে টস করে। কেন হাদজ্ঞা দিলে দিছে আর কি বেড়ার বাতাসিটা রাখতে পারে না। আর কত বেড়া এত হাজার কোটি টাকা চাঁদাবাজি করে, তার কোনো কত নিউজও তার ওঠে না। এটা হলো দুনিয়ার উদাহরণ, যেভাবে ফানি লুকাই থাক এ দুনিয়া তার দুনিয়া এভাবে লুকে রাখ নয়। ওয়াইজান আল মাউত তাবাতুন নুকসান কাযালিকা দুনিয়া। পানির কামে হইলো কমে যাও, বাইরে যদি বলের মধ্যে রাখে উড়ি যাবে বই 13 হইতেন না জলীয় বাষ্প। আব্দুল্লাহ আল মতি আমাদের ওস্তাদ যিনি লিখেছিলেন মেঘ মেঘ বৃষ্টি রোদ, এটা রহস্য লিখছিল। এইভাবে দুনিয়া তুই যতই কামাস আস্তে এটা উড়ে যাবে। এই জন্য এটা দান সাদাকা করতে হয়, তাবলীগের দিনে লাগাইতে হয়, একামতের দিনের জন্য খরচ করতে হয়। আমিন ক 10 ওয়াইজান আল মাউ ইয়াকুনু ফি মাওদাইন কাসীরিন ওয়া ফি মাওদাইন কালিলিন কাযালিকা দুনিয়া। পানি কম জায়গার থায়, বেশি জায়গার থায়। বোতল দেন ভাইয়া, বোতলের ভিতরে হানি হাঁদাছে নি, নদীর মধ্যেও হানি আছে, হুরের মধ্যেও আছে। ওমা ভাই মতো করি গো, ওমা সাগরের মধ্যেও হানি। পুরো দুনিয়া 3 ভাগের 2 ভাগ হাতে। এইভাবে দুনিয়া তোর ব্যাংক অ্যাকাউন্টও থায়। অল্প করে পাহাড়ের মধ্যে 1000 একর কিনি আনোরা, আমার ফ্ল্যাটও আছে উত্তরা 10 গা। হযরত আল্লামা দুবাই শরীফ জায়গাটা সিটিজেনশিপ কিনে দেখছে মুখ বাদি বাদি তা। আবার বেগম পাড়া আল্লামা হযরত কানাডা ইয়ানো আছে। এইভাবে দুনিয়া কম জায়গা বেশি জায়গা খরলে খারলে নার করি 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 দুনিয়ারে ঢুকাও যায়। আবার দুনিয়ারে আগো গায়ের ভিতরে হানিরে বক্স আছে, বক্সের মধ্যে হানি করে আয়োজন যায়। দেখছেন নি বেড়ার কি মাথা, কি মিলে আমাদের জীবনযাত্রার সাথে। সাইয়েদনা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ আমার সম্মানিত ওস্তাদদের কবরকে নূরে মুনাওয়ার করো, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তার নাম কিয়ামত পর্যন্ত রাখো। আল্লাহ আল্লাহ তুমি কবরে এই কথা পৌঁছাও, আমরা তাকে ভালোবাসি, তার ভালোবাসার বরকতে আমাদেরকে তুমি জান্নাত হিসাবে কবুল করো। 11 রে ওয়াইজান লা ইয়াকদিরু আহাদুন আন ইয়ারুদ্দাল মাতারা কাযালিকা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়ারুদ্দার রিজকা। কেউ মেঘ আটকে রাখতে পারবে আর বলি পৃথিবীর কোন রাষ্ট্র বোমা মারি মেঘের আটকে তৈরি মিকাইলে কারো কথা শুনবো নি। তদরূপ এই দুনিয়ার রিজিক কেউ কারো করে আটকে রাখতে পারে না। আমি 16 বছর বাড়ি করতে পারি না। কান্দাই এই শহীদ আবু শহীদের বরকতে আমার ফাইল একদিনে ফাঁসে গেছে। এখন আমি বাড়ির কাজ দিচ্ছি, আমার বাড়ি নাই, আমি ফাঁকির মতো। আমার এই ফান্ডুলিপি গুলো এলোমেলো, কত কিতাব 60-70 লাখ টাকার রেফারেন্স বুক প্রায় গুলো ধ্বংস। বাড়াবাড়ির নির্যাতন, এখন বাড়ি করতে যাইও আরো নির্যাতন হচ্ছে। যাক তারপরে কিন্তু ঠিকানা হইব। আমিন ক হালা কাড়া করে তুই আইব সাপ দিতে ইত্যাদ নমানো। আর কত রকমের তো গরু কোবাই বসে লিখতে, আর বেশি কোবাইলে তো গুণ হইব, বুঝছ একটা রেঞ্জ আছে তো। তারপর তো হাবিব ভাই কত মূল্যান মূলেছে, হাবিব আছে নি হাবিব? আচ্ছা